বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। বাজারে সবজির সরবরাহ ও দাম জানাতে বিনন্দের পাড়া সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, প্রকার ভেদে সবজির দাম কেজিতে কত টাকা কমেছে আর লেবুর দাম কেমন দেখছেন জানাবেন। রাত্রে জামালপুরে যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলে এই চলতি বছর প্রচুর শাকসবজি উৎপাদিত হয়েছে। সেই শাকসবজি জামালপুরের চাহিদা পুষিয়েও পার্শ্ববর্তী জেলা সহ ঢাকা রাজ্যে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। আর এই মুহূর্তে জামালপুরে যে সবজির বাজার রয়েছে সবগুলা সবজির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। আজকে আমি যে বিনন্দের পাড়া সবজির বাজার রয়েছে সেই সবজির বাজারের দামগুলো যদি একটু জানিয়ে দিই, সেটি হচ্ছে আলু আজকে বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত, বেগুন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, গাজর ২৫ থেকে ৩০ টাকা, লেবু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত। অর্থাৎ রমজানের আগে লেবুর দামটি প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা মতো বেড়েছে। অর্থাৎ লাউ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা, মিষ্টি লাউ ১০ থেকে ১৫ টাকা, গাজর বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। অর্থাৎ এই যে সবজিগুলো, সেই সবজিগুলোর দাম কিন্তু প্রতিনিয়ত কমছে। আরেকটি কারণ হচ্ছে জামালপুরে চলতি বছর প্রচুর শাকসবজি উৎপাদিত হয়েছে। সেই সবজিগুলো বাজারে বেশ সরবরাহ হয়েছে বিধায় সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে কিন্তু এই সবজিগুলো। আরেকটি বিষয়, আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি এই সকালবেলা এই হাটে। তারা যে বিষয়টি জানিয়েছে, রমজান যেহেতু সমাগত, আর ২ থেকে ৩ দিন পরে পবিত্র মাহে রমজান শুরু হবে। সেই রমজানে যদি এই নিত্য পণ্যের শাকসবজিগুলোর দামটা যদি সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে থেকে যায়, তাহলে সাধারণ মানুষ একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারবে। আর আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ভুক্ত অধিকারের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছে, রমজানে তারা বাজার মনিটরিং জোরদার করবে। যেহেতু সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে এইসব নিত্যপণ্য থাকে, তাহলে মানুষ পবিত্র রমজান খুব সুস্থ সুন্দরভাবে তারা পালন করতে পারবে। আরেকটা বিষয় বলা চলে, এই মুহূর্তে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু বেশ টাটকা এবং ফরমালিন মুক্ত যে সবজিগুলো, সেই সবজিগুলো বাজারে আসছে। আরেকটা বিষয়, আলুর দামটা কিন্তু একেবারে সহনীয় পর্যায়ে, ১৮ থেকে ২০-২২ টাকা বিক্রি হচ্ছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, আবার গাজর বিক্রি হচ্ছে একেবারে কম দামে, কপি বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়। এই যে সবজিগুলো, সেই সবজিগুলো একেবারেই সাধারণ মানুষের কিন্তু একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে এই মুহূর্তে রয়েই গেছে। আরেকটা বিষয় বলা চলে, এই বছর কিন্তু অন্যদিকে কৃষকরা কিন্তু একটু দাম কম পেয়েছে, সে বিষয়টা জানা যাচ্ছে। তারপরেও সাধারণ মানুষ যে খুব সহজে এই পণ্যগুলো কিনতে পারছে এবং ক্রয় করতে পারছে, সেটিও কিন্তু একটি স্বস্তির খবর বলা চলে। সব মিলিয়ে বলা চলে, এই মুহূর্তে যে বাজার রয়েছে সেই বাজারে আরো মনিটরিং করা দরকার। পাশাপাশি আমরা যদি একটু মাছ মাংসের কথা বলি, তাহলে কিন্তু সেদিকে কিন্তু একটু অস্বস্তি রয়েছে। অর্থাৎ জামালপুরে এই মুহূর্তে আ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য রাত্রি। জামালপুরের কাঁচা বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার